ও মাই গড, বার্গার কিং হোক ম্যাকডোনাল্ডস হোক, যত বার্গার আছে এটার কাছে ওগুলো কিছুই না। আমি কিছু খাবার বেশিরভাগ সময় না খাওয়ার চেষ্টা করি, তার মধ্যে বার্গার অন্যতম। কিন্তু আমার মনে হচ্ছে সৌদি আরবের রিয়াদে আসলে এই রেস্টুরেন্টে আমাকে বারবার আসতে হবে শুধুমাত্র এই বার্গার খেতে। সৌদি আরবে আমি যত শর্মা খেয়েছি, মামানুনার এই শর্মাটা ওয়ান অফ দ্য বেস্ট। শুধু কি বার্গার, এখানকার শর্মা, গ্রিল চিকেন, ফ্রাইড চিকেন, প্রত্যেকটা স্বাদ খুবই চমৎকার। যে সমস্ত খাবার আমি একদম কম খাই, সেই খাবারের জন্যই আমাকে ব্যাকুল হতে বাধ্য করেছে এই রেস্টুরেন্ট। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আবারও রিয়াদে, আমি প্রবাবলি 10-12 দিন আগে রিয়াদে আসছিলাম, ভিডিও দিয়েছিলাম সম্ভবত 25 তারিখে একটা, 27 তারিখে একটা। আচ্ছা, এটার উপর একটা কথা মনে পড়ে গেল যে একজন খুব ইন্টারেস্টিং একটা কমেন্ট করেছে, বলেছে যে ভাই আপনি একবার সৌদি আরব গিয়েছেন এবং তারপরে 20-25টা ভিডিও বানায় রেখেছেন এবং সেইখান থেকে কয়েকদিন পর পর ভিডিও দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করছেন। আসলে ওনার দোষ দেওয়ার মতো কোনো উপায় নেই, যে কারো এরকম মনে হওয়াটা স্বাভাবিক। বাট আজকে এই যে দেখেন 3 মে, এখন বাজে 8:17। আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে 3 মে। তো আমার কিন্তু আবারও আজকে রিয়াদে আসতে হয়েছে। আজকে হচ্ছে আমাদের আবার ওয়াকিং ডিস্টেন্স একটা জায়গায় যাব, যেখানে বেশ শর্মা থেকে শুরু করে বিভিন্ন ধরনের অ্যারাবিক, টার্কিশ এই টাইপের খাবার দাবার পাওয়া যায় এবং এই জায়গাটা রিয়াদে খুবই বিখ্যাত। সারা রাত খোলা থাকে এবং সন্ধ্যা থেকে এদের বিক্রি শুরু হয়। রাত 3টা পর্যন্ত খোলা, আর 3টা পর্যন্তই ভিড়। রিয়াদের বাসিন্দাদের অন্যতম পছন্দের জায়গায় আমি হয়তো খেয়ে নিলাম সৌদি আরবের আমার খাওয়া সবচাইতে মজার খাবার। আমরা আছি হচ্ছে এই যে মামা নুরা। চলো ভেতরে যাব। এখানে মাঝে মাঝে এমন হয় যে এসে বসার জায়গা পাওয়া যায় না, তো গিয়ে দেখি আমরা আসলে বসার জায়গা পাই কিনা আজকে। রিয়াদের মামানুরা বেশি পরিচিত তাদের শর্মা আর ফলের জুসের জন্য। অনেক বাংলাদেশি ভাই এখানে কাজ করে। আগে যতবার এসেছি ততবার এখানকার শর্মাটাই শুধু খাওয়া হয়েছে, তবে আজকে ধারণা একদম পাল্টে গেল। শুধু শর্মা না, মামানুরা অন্য সব খাবারেও সেরা। তো সৌদিতে, রিয়াদে আর যেখানে যান না কেন, যে কোনো রেস্টুরেন্টে ঢোকার সবচেয়ে বড় সুবিধা কি জানেন? সব জায়গায় এরকম দেশি ভাই পেয়ে যাবেন। এই যে ইনিও বাংলাদেশ থেকে, ইনিও বাংলাদেশ থেকে। তো পুরো রেস্টুরেন্টে, এই মামানুরাতে আমি আগেও আসছি, শর্মা খেয়েছি। প্রচুর বাংলাদেশি স্টাফ আছেন যারা এখানে কাজ করেন। তো ভাই একটু হেল্প করতেছে। আজকে কি খাওয়া যায় এটা একটু চিন্তা করি। শর্মা তো অবশ্যই খাবো, শর্মা আমাদের এখানে খুবই ফেমাস পুরো রিয়াদের মধ্যে। তো শর্মা তো আমি নিবই, যেটা ছোটো শর্মা ওইটা নিব। আর কি নেওয়া যায় ভাই বললেন? মামানুরা গোল্ডেন ব্রোস্টেড 28 রিয়াল। আবার আরেকটা আছে যে মানে মুরগিকে মানে আলাদা মানে একটা মুরগিকে 2 পিস করে, যেমন হচ্ছে যাই এর এইটা। এটা হ্যাঁ মানে হাফ কাটাকাটি নাই, হাফ গ্রিল চিকেন থাকবে। ফুল। তা আমার মনে হয় এটা উইংসও আছে। না, উইংস খাবো না। তাহলে কি ব্রোস্ট চিকেন নিব না এই চিকেনটা নিব? কোনটা ভালো হবে? এইটার মজা লাগবে না এটা? দুইটার টেস্ট আলাদা। দুই টেস্ট না? এটা হচ্ছে যাই এরা ফ্রাই করে, আর এটা হচ্ছে যাই এরা আমরা যেরকম মানে পুরি আর কি, ওই যে ফ্রাই করে। তাহলে আমি একটা কাজ করি, বিফ আজকে না নেই, গোল্ডেন ব্রোস্টেড চিকেন নেই একটা, আমি এই হাফ গ্রিল চিকেন নেই একটা। আর এটার সাথে কি ব্রেড থাকবে? হ্যাঁ থাকবে, এটার সাথেও থাকবে। এটা একটু খুব স্পাইসি হবে আর কি। ও, তাহলে ভালো হবে। হ্যাঁ। আপনাদের বার্গারও তো শুনছি অনেক মজা। বার্গার, আপনাদের বার্গারের অনেক মজা না? এই যে চিকেনেরও আছে, বিফেরও আছে। মিট বার্গার উইথ চিজ 12 রিয়াল। সন্ধ্যার পর থেকে এইখানে যে পরিমাণ মানুষ আসে এবং রাত 2টা 3টা 4টা পর্যন্ত মানুষ এখানে জুস প্লাস শর্মা এবং আদার থিং খাওয়ার জন্য আসে। জমজমার একটা জায়গা, ভাইরাল প্লেস রিয়াদের মধ্যে এবং বেশ পপুলার। এই সেলফে অর্ডার করে দিই নাকি? এখান থেকে সেলফে অর্ডার করা যায়, ওনাদের সবই ঠিকঠাক আছে। ডাইনিংয়ে যাব। আমি শর্মা চিকেন নিব হচ্ছে 2টা অ্যাড করলাম। একটা বার্গার খেতে চেয়েছিলাম, আমাদের চিকেন বার্গার নিব না বিফ বার্গার? আই থিঙ্ক আই চুজ বিফ বার্গার। বিফ বার্গার নিলাম। আর কি আছে? অ্যাপিটাইজার আছে, সাইড ডিশ, জুস। জুসে ওনাদের স্ট্রবেরি জুসটা আমি নিতে চেয়েছিলাম, একটা স্ট্রবেরি জুস। আই থিঙ্ক আই উইল টেক স্মল ওয়ান ইজ ওকে ফর মি। আর ওনাদের যে গ্রিলের অপশনে আমি একটা চিকেন দেখেছিলাম হাফ, এই যে গ্রিল চিকেন অন চারকোল, এটা নিয়ে নিব। সো আই থিঙ্ক আমার 61 আসছে টোটাল। কার্ডে দিয়ে দেওয়া যাবে খুবই ইজিলি, এখানে কাউন্টারে যাওয়ার কোনো দরকারই নেই। সো লেটস চেক আউট। পেমেন্ট ডান। এখান থেকে চলে আসলো আমার খাবারের টোকেন। এখন এইটা আমি ওইখানে জমা দেওয়ার পর আমাকে তারা খাবার দাবার দিয়ে দিবে।
তো চলেন যাই আমরা কাউন্টারে গিয়ে খাবারটা নেওয়ার ব্যবস্থা করি। ও মাই গড, আচ্ছা এখান থেকে তো শর্মা দিয়ে দিবে, তাহলে মিটের অপশন কোথায় গিয়ে পাবো? শর্মা তো বলে দিছি, আর বাকিগুলোকে এই কাউন্টার থেকে দিবে? না এই যে 80টা জুস স্ট্রবেরি ওইখান থেকে নিয়ে যান, আর বাকিগুলো নাম্বারে আসবে। নাম্বার অর্ডার 390-তে আসবে। এইটা 90। ঠিক আছে, এটা তো স্ক্রিনের মধ্যে আছে, বুঝছেন? আচ্ছা। এটা এখান থেকে। তো বাকি তো সব আমরা পেয়ে যাবো, এখানে অলরেডি ওনারা শো করে দিবে, এখানে টোকেনটা দেখাবে, তখন আমরা নিয়ে নিব। আমরা জুসটা নিয়ে আসি, আসো। এই পাশে হচ্ছে জুস কাউন্টার, ওই কোনায়। সো এটা হচ্ছে আমাদের জুস কাউন্টার, ঠান্ডা স্ট্রবেরি ওয়ান। না ঠিক আছে, আর শুরুতে না। হ্যাঁ, ও আপনিও বাংলাদেশ থেকে? আমাদের এইখানে যে কাউন্টারে যাচ্ছি সব কাউন্টারে কেউ না কেউ বাংলাদেশি আছে, দেখছেন? এখানে একজন বাংলাদেশি আছে সব জায়গায়, এটাই মজা। সৌদি আরবে খাবার দাবার খেতে যা। চলেন, স্ট্রবেরি জুস হতে বেশি সময় লাগবে না, ফ্রেশ জুসটা নিয়ে আমরা গিয়ে বসবো ইনশাল্লাহ এই প্লেসে। দিস ফর মি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো আমরা বসি আর ওয়েট করি আমাদের কখন কাউন্টারে আমাদের নাম্বারটা দেখায়। তো আমাদের কয়েকটা আইটেম এসেছে, আপনাদের একটু দেখায়। এটা হচ্ছে এখানকার চিকেন যে শর্মা, সেটা এই শর্মার সাইজ খুব বড় তা না, মোটামুটি একজনের জন্য এনাফ। এটার দাম হচ্ছে 8 রিয়াল, যেটা বাংলাদেশ টাকায় 250 টাকার আশেপাশে হবে। এই যে এটা হচ্ছে স্ট্রবেরি জুস, এটার দামও 8 রিয়াল। এটাকে ওনারা বলা হচ্ছে ব্রোস্ট চিকেন। এখানে 1 2 3 4 পিস চিকেন থাকে, একটু ফ্রাইস থাকে, এরকম 2টা ব্রেড থাকে, একটু মেয়োনিজ, পিকেলস অ্যান্ড হোমুস। এই প্লাটারটার দাম নেয় হচ্ছে 28 রিয়াল, যেটা বাংলাদেশি টাকায় 950 টাকার মতো হয়। তো আমাদের এই দুটো এসছে, আরও বার্গার আসবে এবং আমাদের একটা স্পেশাল কাবাব আসবে, চিকেনের গ্রিল কাবাব না, আসলে গ্রিল চিকেন আসবে, যেটা স্টোনের উপরে গ্রিল করা হয়। ওয়েট করছি, ওয়েট করতে করতে চলেন আমরা ব্রোস্ট চিকেন আর শর্মাটা একটু ট্রাই করে ফেলি। আপনারা থাকেন, আমি প্লাটারটা নিয়ে আসি। টোকেনটা কই আমার? ওটাই মনে হচ্ছে 390 না? I don't know, I already gave 390. Thank you. Oh, it looks nice. Thank you. So এই দেখেন আমাদের প্লাটার, হ্যাঁ এখানে পুরা সুন্দর করে সাজায় দিছে। ইট লুক ভেরি নাইস অ্যাকচুয়ালি। এইখানে যে প্লাটারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনাদের গ্রিলড হাফ চিকেন প্লাটার। এখানে গ্রিল চিকেন তো আছে, বাট এই ব্রেডটা দিয়ে ওনারা ঢেকে দিয়েছে। এই দেখেন বেশ রসালো চিকেন আর কি। এখানে একটু কিউকাম্বার পিকেল দিয়েছে। আর এই বার্গারটা আমি অর্ডার করেছি, এটা বিফ বার্গার, এটার দাম হচ্ছে 12 রিয়াল। আর সাথে ওনারা এরকম এই চিকেনের সাথে খাওয়ার জন্য দিয়েছে আমাকে ব্রেড। আমার একটু দরকার হচ্ছে মেয়োনিজ, আমুল, যেটা আমাদের এই প্ল্যাটারে আছে, খাওয়া যাবে। চলেন খাওয়া শুরু করি। দেখেন আমার একদম পুরো সামনে বিশাল প্ল্যাটার, এই পাশে একটা আছে, সামনে আর একটা আছে। এত খাবার অর্ডার করেছি, আমার সাথে আরও লোকজন আছে, সবাই মিলে খাবো। তারপরে আপনাদের দেখানোর জন্য আজকে এত খাবার অর্ডার করলাম। নর্মালি আমি কী করে এখানে আসি, এই একটা শর্মা নেই, খেয়ে চলে যাই, যে জন্য ভিডিও করা হয়নি কখনো। এর ভেতরে মেয়ে অলরেডি দেয়া আছে। বিসমিল্লাহ। এই শর্মার প্রধান টেস্ট হচ্ছে এই অ্যারাবিয়ান ব্রেড, মেয়োনিজের। চিকেন আর পিকেলটা এখানে আলাদা একটা স্বাদ ঠিকই দেয়, কিন্তু মেইন আমার কাছে মনে হয় স্বাদটা ক্রিয়েট করে অ্যারাবিয়ান ব্রেড আর ওই মেয়োনিজটা। মেয়োনিজটা খুবই দুর্দান্ত এখানকার। আমি জানি না ওরা কীভাবে বানায়, বাট খুবই মজা হয় এখানকার মেয়োনিজ। সৌদি আরবে আমি যত শর্মা খেয়েছি, মামার ওনার এই শর্মাটা ওয়ান অফ দ্য বেস্ট। এই ছোটো একটা খেলে আপনার পেট ভরবে না, কিন্তু বেশ ভালো লাগবে, মন ভরে যাবে। শর্মা একটু সাইডে রাখি, আমাকে আরও মেয়োনিজ দিয়ে গিয়েছে, কারণ আমি এটা খুবই ভালো লাগে এখানে খেতে। আমি নিজে একটু চেয়ে নিই, এটা ফ্রিতে দেয় ওনারা, যে কোনো খাবারের সাথে চাইলে দিয়ে যাবে। চলেন এইবার ওনাদের আর একটা আইটেম আসছে, বিফ বার্গার। এই যে এখানে দেখেন ভেতরে খুব বেশি কিছু না, একটা বিফের প্যাটি, একটু চিজ আর হালকা সস। আমি বলেছিলাম সসের পরিমাণ যেন অনেক বেশি না থাকে, বাট আমি বার্গারে আসলে আমি বার্গারে অনেক সস থাকলে সেটা পছন্দ করি না, এই জন্য কম করে দিয়েছে। আবার খাওয়া যাক। ও মাই গড, অসাধারণ। ও মাই গড, বাংলাদেশে হোক, বার্গার কিং হোক, ম্যাকডোনাল্ডস হোক, যত বার্গার আছে এটার কাছে ওগুলো কিছুই না। ইটস লাইক এই যে বার্গারের বিফ প্যাটিটা এত নরম, এগুলো অনেক নরম, ক্রাঞ্চি না, এবং এইটার ভেতরে এত পরিমাণ রস, মুখে কামড় দেওয়ার সাথে মনে হবে যে আপনার
মাংস থেকে আলাদা সস বের হয়ে আসতেছে এবং এত ফ্লেভারফুল এটা, আলাদা মেয়োনিজ চিজের কোনো ফ্লেভারই আমার কাছে মুখে লাগেইনি। কারণ হচ্ছে ওই মাংস থেকে আর ব্রেড থেকে যে ফ্লেভারটা ক্রিয়েট হয়েছে না, সব কিছুকে ওটা ছাড়িয়ে গিয়েছে। আলাদা করে সসের দরকারও নাই এটার সাথে, অসাধারণ। হ্যান্ডস ডাউন আই থট যে এখানকার শর্মা অনেক মজা, বাট এটা খাওয়ার পর আমার কাছে মনে হচ্ছে দিস ইজ দ্য বেস্ট থিং আই হ্যাভ এভার ইটেন ইন রিয়াদ। মাই গড, ওয়াও, গরম গরম বানিয়ে দিয়েছে এবং মাইন্ড ব্লোয়িং। এত টেস্টি বার্গার তো আমি আমার লাইফে কোথাও খাই নাই। এটা অনেক মজা, অনেক। ও কমপ্লিমেন্টারি ব্রেড, এটা কিন্তু আরও এরকম ব্রেড চাওয়া হয়েছিল এবং কমপ্লিমেন্টারি ব্রেড দিয়ে গেছে। পিওর স্ট্রবেরি, আই ডোন্ট থিঙ্ক কিছু মিক্স করছে, হালকা সুগার আছে আই থিঙ্ক। আমি শুধু এখানে শর্মা ট্রাই করে আগে ভুল করেছি, হয়তো আমি তাহলে বারবার এখানে খেতে আসতাম, অন্য খাবার ট্রাই করি না আমি এর আগে, এটা আমার মিস্টেক ছিল। আজকে খেয়ে আমি বুঝতে পারছি এটা হচ্ছে যে ব্রোস্ট, যে চিকেন ফ্রাইড চিকেন সেটা। তো চলেন, আমি একটা লেগ পিস নিয়েছি, দেখা যাক আমাদের এই ব্রোস্ট চিকেনটা খেতে কেমন। এটার কোটিং কিন্তু একদমই আলাদা, নট KFC টাইপ, নট BFC টাইপ, আলাদা রকমের। খাওয়া যাক। আমি আলবাইকের ফ্রাইড চিকেন খেয়েছি, ভালো মজা, কিন্তু আলবাইকেরটায় ইনজেক্ট করে মশলা ঢুকানো থাকে এবং যেটা অনেকের কাছে পছন্দ হয়, অনেকের কাছে হয় না। এটাতে আমি ভেবেছিলাম সেম সিস্টেম হবে, বাট এটাতে ইনজেক্ট করে মশলা ঢুকানো নাই, উপরে হালকা কোটিং আছে, যেটা খুবই হালকা একটা স্পাইসের ভাব দেয়, উপরে একদম ক্রাঞ্চি, বাট ভেতরে চিকেনটা প্রচণ্ড পরিমাণ রসে ভরপুর, মনে হচ্ছে যে একদম একটু আগেই জবাই করে রান্না করলে যে টাইপের থাকে ওই রকম। ইটস অ্যামেজিং। এদের যে কটা আইটেম মুখে দিয়েছি সব কটা মজা। মামানুরা কিন্তু ট্র্যাডিশনাল অ্যারাবিয়ান টাইপের খাবার দাবার, শুধু তা না, মিক্স টার্কিশ খাবার থেকে শুরু করে একটি আরাবিয়ান ধাঁচের খাবারও আছে। তো ওনাদের প্রত্যেকটা খাবারেই স্পাইস লেভেলটা ওই রকমের। সো আপনি যে অভ্যস্ত হন এই ধরনের খাবার খেতে, আপনার কাছে এটা অসাধারণ মনে হবে। যদি আপনি একদম প্রথমবার ট্রাই করেন, আগে কখনোই অভ্যস্ত ছিলেন না বা ভালো লাগে না, তারপরেও আপনার কাছে অনেক খারাপ লাগবে আমার কাছে মনে হয় না, খেতে পারবেন। স্পেশাল আইটেম এই দেখেন, এইটা হচ্ছে পুরো হাফ চিকেন। এখানে সাথে আমার খুব পছন্দের একটা জিনিস, এই যে মরিচ, টমেটো আর পেঁয়াজ এইভাবে গ্রিল করে দেয়া আছে। তো আমরা এটা এই চলে তাহলে এটা দিয়ে শুরু করা যাক। দেখতে খুব ভালো লাগছে, দেখেন রসটা দেখেন চিকেনের, যেটাকে ফুড ব্লগারদের ভাষায় বলা যায় জুসি। দেখেন কত সুন্দর, খাওয়া যাক। My God. ওয়াও ওয়াও, আমার একটা দুর্নাম আছে যে আমি খাবারের ভিডিওতে কথা বলি বেশি, খাবার খাই কম। দ্যাট ইজ ট্রু। আজকে প্রথমবার এখানের খাবার মুখে দিয়ে আমার কাছে মনে হচ্ছে আমি আরেকটু খাই, পরে বলি আপনাদের কেমন স্বাদ। এই চিকেনটায় হালকা একটা চারকোলের গ্রান আছে, খুব হালকা, মানে আপনি খেলে খুব হালকা একটা চারকোল ফ্লেভার পাবেন, বাট একদমই পোড়া পোড়া না। চিকেনের ভেতরে এত পরিমাণ জুস আর এত সফট, এর ভেতরে কোনো মশলা দিছে কিনা আই ডোন্ট নো, বাট এটা খেতে এত মজা। Oh my God. আমি অনেস্টলি বলতেছি, আই থিঙ্ক আই জাস্ট হ্যাড দি বেস্ট মিল ইন সৌদি আরব। এর থেকে বেটার খাবার, সেটা বাংলা, টার্কিশ, অ্যারাবিয়ান, আমি যতদিন ধরে সৌদি আরব আসি
আমার কাছে মনে হয় এর থেকে বেটার কোনো খাবার সৌদি আরবে রিয়াদ জেদ্দা মিলিয়ে আমি খাইনি। দিস ওয়ান ইজ দি বেস্ট। অসাধারণ প্রত্যেকটা খাবার ভাই। আই উইল নেভার মিস মামানুরা ফুড এগেইন। আমি যতবার এরপরে রিয়াদ আসবো মামানুরাতে আই উইল গিভ এ ভিজিট, আসবো। আমার আইডিয়া ছিল না, আমি আপনার শুধু শর্মা, আমি শুধু শর্মা আর জুস এটাই আমরা খাইতাম সবসময়, বাকি ফুড আমি ট্রাই করি নাই। আজকে আপনাদের দেখানোর উদ্দেশ্যে ভাবলাম কিছু বেশি করে খাবার দাবার নেই, বাট আমি আমার লাইফের বেস্ট খাবার সৌদি আরবে আবিষ্কার করে ফেলেছি। পরবর্তীতে আমার এটা কাজে দিবে, আমি একটু বাড়াই বলছি না, এটা আমার কাছে। দেখেন আমি আবারও বলি, অনেকে এসে বলেন যে আরে আপনি তো প্রথমবার খাইছেন, হ্যাঁ ভাই ঠিক আছে সব মানলাম, কিন্তু আমার টেস্টের সাথে যা মনে হচ্ছে আমি সেটাই বলছি। হয়তো অনেকের একদমই ভালো লাগবে না, কারণ এটাতে কোনো স্পাইস নাই। তো এটা আমাদের অনেক বাংলাদেশি মানুষের মুখে বিস্বাদও লাগতে পারে, কিন্তু আমার কাছে, কারণ আমি এগুলো খাই এবং অভ্যস্ত আছি, এটার যে আলাদা একটা ইউনিক চিকেনের ফ্লেভার থাকে সেটা আমার পছন্দ, যে চারকোলের ফ্লেভারটা এটাও আমার পছন্দ। তো ওই জিনিসটা আমার কাছে এই জন্য এত ভালো লাগছে। সাথে মেয়োনিজ, একটু মরিচ, একটু পেঁয়াজ, একটু টমেটো গ্রিল করা, আমার জন্য ওয়ান অফ দ্য বেস্ট মিল। আমি যেমন বাংলা খাবার খেতে অনেক পছন্দ করি, এই টাইপের খাবার ট্রাই করতে আমার খুবই ভালো লাগে। হ্যাঁ, এই গ্রিল করা এই মরিচটা আমার অনেক ফেভারিট। আমাকে বেসিক্যালি আক্তার বলতেছিল যে এখানে চলেন, এখানে খাবার অনেক মজা। তো আক্তার আমাকে এখানে নিয়ে আসছে, আমি আসছি আগে, বাট আমি ওই আইটেমগুলো চেক করি না। আমাকে বলতেছে যে না আপনি আজকে এইখানে একটা ব্লগ করেন, এখানকার খাবার দাবারগুলো ট্রাই করেন। তো থ্যাংক ইউ আক্তার, কারণ আক্তারের জন্য না হলে আমি এখানে শুধু শর্মা খেয়ে চলে যেতাম। খাওয়া দাওয়া শেষ, আমি প্রচণ্ড মজা পেয়েছি, মন ভরে খেয়েছি। শেষ পাতে একটু শশার আচার, পিকেলস। সবগুলো মানে আজকে যেগুলো রানবো আজকে সবই, বাস এটা লাস্টটা না গেলে এটা করাইছে। ও মানে আজকেরটা আজকে যে চিকেন আনে সব কিছু ডেলিটা ডেলি শেষ করবে, না হলে ফেলে দিবে বা খাওয়াই দিবে আপনাদেরকে। হ্যাঁ আমাদেরকে বা অন্যদেরকে দিয়ে দেবো। এই জন্য তো এত ভিড়। আর এটা তো সারা রাত খোলা থাকে না, 3টা পর্যন্ত। এই অ্যাড্রেসটা একটু আপনি বলেন তো, আমি অ্যাড্রেস বুঝি না এখানে, অ্যাড্রেসটা বলেন তো এখানকার। এটা হচ্ছে মামানুরা রওদা 10 নম্বর এক্সিট, রিয়াদ। হ্যাঁ রিয়াদ। তো আপনারা তো শুনে নিছেন, আমি বললে ভুল বলা হবে, কারণ আমার এখানকার অ্যাড্রেস আমি ঠিকমতো বলতেই পারি না। টোটাল 10টা ব্রাঞ্চ আছে ওনাদের সৌদি আরবে, তবে রিয়াদের এটাই আমার সবসময় চোখে পড়ে এবং এটা প্রচুর ভিড় থাকে। রাত 3টা পর্যন্ত খোলা, আমি আগে বলেছিলাম সারা রাত খোলা, আমি একটু ভুল জানতাম। আপনি এটা রাত 3টা পর্যন্ত খোলা পাবেন। অসাধারণ খাবার। আশেপাশে যদি কেউ থাকেন, আই 100% রেকমেন্ডেড। কাদেরকে, যাদের এই ধরনের খাওয়ার অভ্যাস আছে, যারা মশলা ছাড়া খাবার খেতে পারেন না, তাদেরকে আমি রেকমেন্ড করছি না, আবারও বলছি, নাহলে পরে এসে বলবেন যে ভাই আপনার কথা শুনে গিয়েছিলাম, বাট ইট ওয়াজ ভেরি ব্যাড। সো যারা এই টাইপের খাবার খেতে পছন্দ করেন বা অভ্যাস আছে, তারা আসবেন, মজা পাবেন। তো মামানুরাতে আসলে আগেও খেয়েছি, বাট আজকের খাওয়ার অভিজ্ঞতা ছিল ট্রুলি অন্যরকম। আমি জানি না আমার কাছে এত মজা কেন লাগলো, বাট যেটা মনে হয়েছে খেয়ে, আমি যেটা অনুভব করছি আপনাদেরকে সেটাই বললাম। সবাই ভালো থাকবেন। রিয়াদের মামানুরার সামনে থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।